অমল ও নিলয় খুব ভালো বন্ধু ছিল। অমল হোস্টেলে থাকতো। অমল যখন বাড়িতে আসতো, নিলয় তখন অমলের বাড়িতে আসতো। দুই বন্ধু মিলে গল্প করত। অমলের মা দেখতে সুন্দর ছিল। একদিন দুই বন্ধু মিলে গল্প করছিল, হঠাৎ নিলয়ের ফোনে ফোন আসে। নিলয় কথা বলতে বলতে রুমের দিকে হাঁটতে থাকে এবং তার মা পাশের রুমে শাড়ি চেঞ্জ করছিল। তা নিলয় হাঁটতে হাঁটতে উঁকি মেরে দরজার দিকে দেখে থাকে। অমলের মা দেখে নেয় যে নিলয় আমার শাড়ি চেঞ্জ করা দেখছে। অমলের বাবা কাজের সূত্রে বাইরে থাকায় অমলের মায়ের যৌবন চাহিদা ছিল খুব বেশি। নিলয় যে তার চেঞ্জ দেখছিল সেই ব্যাপারটা খুব ভালো লাগছিল অমলের মায়ের। একদিন নিলয় অমলদের বাড়ি যায় এবং অমল বাড়িতে থাকেনি। তার মা বসতে বলে, নিলয় বলে পরে আসবো। অমলের মা বলে বসো বসো, চা খেয়ে যাও। অমলের মা বলে বসো, আমি এক্ষুনি চা করে আনছি। নিলয় বলে ঠিক আছে। আন্টি চা করে আনে। নিলয়ের পাশে বসে গল্প করতে থাকে। আন্টি হঠাৎ নিলয়ের হাত ধরে নেয়। নিলয় তখন নিজেকে ধরে রাখতে না পারে। নিলয় হাত সরায় না। আর আমাকে তোমার ভালো লাগে সেটা আমি ভালো করেই জানি, কারণ আমি যেদিন চেঞ্জ করছিলাম তুমি খুব ভালোভাবে দেখছিলে। তারপর নিলয় বলে আন্টি অমল চলে আসবে। আন্টি বলে ও আজকে আসবে না, ওর কাকার ঘর গেছে। তারপর আন্টির রূপ দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিলয় আন্টিকে জড়িয়ে ধরে। আন্টি বলল রুমে চলো। এই সম্পর্ক কিছুদিন খুব ভালোভাবে চলতে থাকে নিলয় এবং অমলের মায়ের। অমল তার মাকে বন্ধুর সাথে একদিন ওই অবস্থায় দেখে নেয়। অমল নিলয়কে রাগের অবস্থায় মাথায় ঘা মেরে দেয়। নিলয় মারা যায়। তাই সকলেই এরকম যৌবন জ্বালা থেকে সাবধান থেকো। তিকোন প্রেমের পরিণতি কী পায় তা সকলেই দেখতে পেলেন। এরকম নতুন নতুন গল্প শুনতে এবং ক্রাইম পেট্রোল শুনতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।